এই কি হলো কি? বলি এমন গোগ্রাসে খাচ্ছ কেন? তোমার খাবার কি কেউ কেড়ে নেবে নাকি? ভাত কেন পারবে গিন্নি, কিন্তু আজ রাজসভায় পৌঁছতে দেরি হলে মহারাজ হয়তো আমার চাকরিটাই কেড়ে নেবেন। কেন? রাজসভায় কি এমন মহা কাজ আছে আজ? সে আমি বলতে পারবো না, তবে মহারাজ সকলকে ঠিক সময়ে রাজসভায় হাজির থাকতে বলেছেন। আমি চললাম গিন্নি। দুগা 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 দুগা। সকলেই এসে গেছো দেখছি। এখন গোপাল এলেই আলোচনা শুরু করা যেতে পারে। গোপাল এলেই নয় মহারাজ, আপনার গোপাল এসেই গেছে। বাহ বাহ বাহ, খুব ভালো। তাহলে তো এবার আলোচনা শুরু করা যেতেই পারে। হ্যাঁ মহারাজ, শুরু করুন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, কদিন বাদেই তো দোল পূর্ণিমা। হ্যাঁ মহারাজ, ঠিক 5 দিন বাদে। বুঝলে, আমার বড় ইচ্ছে যে এবারে দোল পূর্ণিমাটা একটু অন্যভাবে উদযাপন করা। মানে তোমরা সকলে সস্ত্রী ওই দিন রাজবাড়িতে আসবে, সকলে একসঙ্গে রং টং খেলা যাবে, তারপর প্রসাদের খিচুড়ি খাওয়া। তোমরা রাজি তো? আমরা তো রাজি, কিন্তু আমাদের ঘরণীরা কি রং মাখতে রাজি হবে? রাজি হবে না মানে? রাজি না হলে বুঝিয়ে সুঝিয়ে তাদের রাজি করাতে হবে। এই সভাকবি রাজি করাতে পারবে তো? আমার সঙ্গে করে আরি আমার বউ চলে গেছে বাপের বাড়ি। কি কথাই শোনালে, বউ চলে গেছে বাপের বাড়ি? কেন কেন? বউয়ের সাথে ঝগড়া হয় কেন? কি করব মহারাজ, সে যে বড় অবুঝ। থাক থাক, আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। রাজবৈদ্য, আগে আগে সে যে ওই বাতের ব্যথায় বড্ড কাহিল। হ্যাঁ কি বললে? বুদ্ধির বউ বাতের ব্যথায় কাহিল? এই এই তুমি কেমন বৈদ্য হে? নিজের বউয়ের বাতের ব্যথা সারাতে পারো না? কি করব মহারাজ, আসলে বড্ড ওই পুরানো ব্যথা তো, মানে আমার বিয়েরও ওই আগে থেকে। গরমকালে একটু ভালো থাকলেও শীতকালে বড় কাহিল হয়ে পড়ে। বাতের ব্যথা খুবই বেদনাদায়ক। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। ব্যথা ব্যথা, কত ব্যথা। তাহলে আর কি করা যাবে? মাঝখান থেকে দুটো বউ বাদ পড়লো। দুটো নয় মহারাজ, দুটো নয়, 3টে। মানে আমার বউকেও বাদের খাতায় ধরে রাখতে হবে। আগামীকাল সেও দোল পূর্ণিমা উপলক্ষে বাপের বাড়ি চলে যাচ্ছে। ওখানেও তো খুব বড় করে দোল উৎসব হয় কিনা। মানে বাহ 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 বাহ, এ তো এক এক করে অনেক বই বাদ পড়েছে। তা সেনাপতি, তোমার? মানে হ্যাঁ আমি তাকে বোঝাবার চেষ্টা করব মহারাজ, নিশ্চয়ই করব। কিন্তু সে যে বড্ড লাজুক মহারাজ, ওই টপ করে ওই ঘরের বাইরে বেরোতেই চায় না। কি করি বলুন? তার মানে ধরে রাখতে হবে সেও বাদ। বাকি রইল গোপালের বউ, মন্ত্রীর বউ আর তোমাদের মহারানী। ঠিক আছে, মানে এই 3 জনকে নিয়েই দোল খেলা হবে। সেরেছে, আমার গিন্নি তো কোনোদিনই রং মাখতে চায় না। কি গোপাল, আরে বিড়বিড় করে কি বলছো? না মানে কিছুই বলছি না মহারাজ। আর কিছু বললেও আমি কিন্তু শুনছি। মোদ্দা কথা, তোমার আর মন্ত্রীর বউকে ওই দিন আমি রাজবাড়িতে দেখতে চাই, ব্যাস। না 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 না, ও তুমি যতই বলো না কেন, এতদিন যখন রং মাখিনি তখন এবার ও রং মাখতে পারবো না, এই বলে দিলাম। হ্যাঁ কেন রং মাখতে পারবে না কেন? পারবো না তো পারবো না, ব্যাস। বলি তখন অল্প বয়স ছিল, যখন আমার ছিপ ছিপে চেহারা ছিল, তখন তো কোনোদিন রং মাখাতে চাওনি। কি করব, আসলে তখন যে রঙের বড্ড দাম ছিল আর রোজগারও ছিল খুব কম। এখন বুঝি রঙের দাম কমে গেছে? না মানে রঙের দাম না কমলেও রোজগার তো কিছু বেড়েছে। আর সব থেকে বড় কথা হলো রং কিনতে তো আর পয়সা লাগছে না, সব খরচ তো মহারাজের। তাহলে তুমি গিয়ে রং মেখে এসো, আমাকে আর এর মধ্যে টেনো না। হ্যাঁ আহা, সামান্য রং মাখা নিয়ে এত চড়ছো কেন বলো তো? মনে রাখবে, এটা মহারাজের আদেশ। তুমি মহারাজের কাছে চাকরি করো, তাই মহারাজের আদেশ মানতে তুমি বাধ্য। আমি কিন্তু বাধ্য নই। হ্যাঁ যা ছেলে, এতে দেখছি আচ্ছা গো। গো হলে গো, তবে একবার যখন রং খেলবো না বলেছি, তখন মরে গেলেও খেলবো না। আরে তুমি রং খেলতে না গেলে আমার যে চাকরি থাকবে না। গেলে যাবে, তাতে আমার কি? এতদিন তো শুনে এসেছি নারী হলো সহনশীল, বুঝতার।
কিন্তু তুমি তো দেখছি একেবারে উল্টো। হ্যাঁ আমি উল্টো, আমি হলাম সেই নারী যার আরেক নাম শক্তি। বুঝতে পেরেছি, তুমি শক্তি হলে আমি হলাম সহ্য শক্তি। তবে রে, হ্যাঁ? ওরে বাবা, শক্তি যে আবার রুদ্র শক্তি হয়ে মারতে আসছে। কি বলছো কি রানী, তুমি রং খেলবে না? না খেলবো না। গতবার রং খেলে সারা গায়ে এরকম ঘামাচির মতো কি সব বেরিয়েছিল। সে কতবার বেরিয়েছিল বলে এবারেও যে বেরোবে তার কোনো কথা আছে না। ওসব কথা জেনে আমার কাজ নেই। মোদ্দা কথা, এবার আমি রং খেলবো না। এই দেখো, এইদিকে গোপাল আর মন্ত্রীর বউ তোমার সঙ্গে রং খেলতে আসবে, তা তুমি যদি না খেলো সেটা কি ভালো দেখাবে? আমাকে না জিজ্ঞেস করে আপনি ওদের আসতে বললেন কেন? তা তুমি যে খেলবে না সেটা আমি কি করে বুঝবো? তা এখন বুঝলেন তো, ওদের বারণ করে দিন। ও সব আমি পারবো না। আমি হলাম এ রাজ্যের রাজা, কথার খেলাপ করা আমার মানায় না। ভদ্রলোকের এক কথা, ব্যাস। তাহলে যা পারেন তাই করুন। ওহ, তোমার সাহস তো কম নয়, আমার মুখের ওপর জুম করে না করে দিলে। হ্যাঁ করে দিলাম, কারণ দোলের দিন ভূতের মতো রং মাখতে কোনো দিন আমার ভালো লাগে না। ম্যাগো, সারা গা জুড়ে শুধু লাল বাঁদুরের রং। দুদিন ধরে ঘষে সেই রং তুলু। এই শোনো, অত হ্যাপা আমার পোষাবে না। হ্যাঁ কি বলছো কি? রানীমা রং খেলবে, আর তার থেকেও বড় কথা, গোপাল যদি তার বউকে নিয়ে হাজির হয় তাহলে তো গোপালের কাছে আমি হেরে যাব। এই তো তুমি উঠতে বসতে খেতে শুতে গোপালের কাছে হেরে বসে থাকো। নতুন করে আরেকবার হারলে ক্ষতি কি? কি আবার আমার মুখের উপর এত বড় কথা বললে? দেখো দেখো, এরকম অবাধ্যতা করলে না, আমি কিন্তু তোমাকে বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসবো। সে তুমি যা ইচ্ছে করতে পারো, আমি রং খেলবো না। এই আমার শেষ কথা, ব্যাস। এ তো দেখছি ভবি ভুলবার নয়। হ্যাঁ, কি করি এখন? মহারাজকে গিয়ে কি বলবো? হ্যাঁ, গিন্নির যা মেজাজ দেখলাম, তাতে তাকে দিয়ে রং খেলানোর থেকে বাঘের দুধ দুয়ে নিয়ে আসা অনেক সহজ দেখছি। দূর দূর, ভালো লাগে না। যাই, এখন মহারাজকে গিয়ে বলে আসি যে আমার গিন্নি রং খেলবে না। আমি নিজেই দোল খেলার কথা ঘোষণা করলাম, আর এখন রানী যদি সত্যি সত্যি রং খেলতে না চায় তাহলে তো সকলের সামনে আমার মুখটা পুড়ে যাবে। ওহ, কি যে করি এখন, কি করে কথাটা সকলকে বলি? প্রণাম মহারাজ। হুম, মহারাজকে যেন খুব চিন্তিত দেখছি। কিছু কি হয়েছে মহারাজ? হয়েছে তোমার মাথা আর আমার মুখ। আপনার মাথা আর আমার মুন্ডু, কথাটা আমার মাথায় ঠিক ঢুকলো না মহারাজ। কাছে এসো বলছি। শোনো গোপাল, এদিকে তো মহা সমস্যা শুরু হয়ে গেছে। কি সমস্যা মহারাজ? আরে, বড় মুখ করে তোমাদের বললাম যে এবার রাজবাড়িতে ধুমধাম করে রং খেলা হবে, কিন্তু এদিকে তোমাদের রানীমা রং খেলবেন না বলে যে গো ধরে বসে আছে। কেন? কেন আবার? গতবার রং খেলে তার সারা গায়ে নাকি বিজবিজে ঘামাচির মতো কি সব বেরিয়েছিল। এখন তিনি না খেললে তোমাদের কাছে আমি মুখ দেখাই কি করে বলো তো? তাহলে আমার এখানে আসার আসল কারণটা বলেই ফেলি মহারাজ। আমার গিন্নিও সাফ জানিয়ে দিয়েছে যে রং খেলবে না। তাহলে কি হবে? মন্ত্রীর বউ যদি রং খেলতে আসে তাহলে তো মন্ত্রীর সামনে আমাদের দুজনের মুখ পুড়ে একেবারে কালো হয়ে যাবে, আর ওই পশ্চাৎ মন্ত্রী চারিদিকে বলে বেড়াবে যে আমাদের বউয়েরা নাকি আমাদের কথাই শোনে না। আমার বউও কোনো কথা শুনতে চাইছে না মহারাজ, সে কোনোভাবেই গায়ে রং মাখবে না। বাবা, এই তো দেখছি সব শেয়ালের একরা। ঠিক আছে, ব্যাপারটা তাহলে আমার উপর ছেড়ে দিন। দেখবেন দোলের দিন সব শিয়ালি এক গামলায় রং মেখে হাবুডুবু খাবে। এটা কি করে সম্ভব? একটু মাথা খেলিয়ে চিন্তা ভাবনা করে নিলে এই গোপাল ভাঁড়ের কাছে সবই সম্ভব। কিন্তু হাতে তো মাত্র কয়েকটা দিন। ও নিয়ে কোনো চিন্তা করবেন না। মাথা খেলাবো একদিন, কাজ করব একদিন, আর তারপর জোরদার হোলি।
আচ্ছা দাদু, আমাদের কি জন্য এখানে ডেকে পাঠালে বলো তো? আরে বলছি বেশ কাজের মতো কাজ আছে তোদের জন্য, আর সব কাজ যদি ঠিকঠাক করতে পারিস তাহলে দোলের দিন বিকেলবেলা তোদের সকলকে পেট ভরে ভোলা ময়রার দোকানের গরম গরম রসগোল্লা আর মাখা সন্দেশ খাওয়াবো। ওরে বাস, রসগোল্লা আর মাখার সন্দেশ! বলো বলো, কি করতে হবে? তোর সেই গুলতিটা সঙ্গে আছে? আছে বই কি, এই দেখো না, দেখো। তাহলে গুলতি মেরে গাছ থেকে একটা বাতাবি লেবু পেড়ে দেখা দেখি। এ তো আমার বাঁ হাতের খেল গো। ওরে বাবা, হাতের নিশানা নিখুঁত হলেও একেবারে আমার মাথার টাকের উপর ফেললি যে। তোমার মাথায় লাগেনি তো দাদু? না, বাতাবি লেবু নরম বলে খুব একটা জোরে লাগেনি বুঝলি, কিন্তু ওটা যদি বাতাবি লেবু না হয়ে বেল হতো তাহলে আমার এই কেশিন টেকো বেল মাথাটার যে কি অবস্থা হতো কে জানে। শোন গুলটে, শোন, দোলের দিন সকালে তোকে আমার কাজে লাগবে, তবে কি করতে হবে পরে বলে দেবো তোকে। হ্যাঁ, এবার আমায় বলো কি করতে হবে আমায়? আচ্ছা, বিড়ালের মতো নিঃশব্দে হাঁটতে পারবি? এমন ভাবে হাঁটতে হবে যে শাড়ির খসখসানির শব্দটাও যেন না পাওয়া যায়। কেন পারবো না? খুব পারবো। তাহলে হেঁটে দেখা দেখি। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। ঠিক আছে, দোলের দিন সকালে তোকে আমার কাজে লাগবে। আরে ওদের তো তোমার কাজে লাগবে বলছো, কিন্তু আমি? তুই চট করে গাছে উঠে দেখা দেখি কেমন চড়তে পারিস। আচ্ছা, এই দেখো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, মুখের কথা খসাতে না খসাতেই তো গাছে উঠে পড়লি। এই জল ভর্তি বালতিটা কে নিয়ে যাবে? কিন্তু কিন্তু দাদু, বালতি নিয়ে কিভাবে উঠবো? হ্যাঁ, একটা দড়ি নিয়ে আয় চট করে। এই নাও দাদু। এবার বালতির হাতলের সাথে দড়িটার এক প্রান্ত বাঁধ আর আরেকটা প্রান্ত কোমরে বেঁধে গাছে উঠে পড়। এবার আস্তে আস্তে দড়ি দিয়ে বালতিটা টেনে তোল। দাদু, তোমার কি বুদ্ধি! শোন, দোলের দিন সকাল সকাল তোরা সকলেই বাতাবি লেবু গাছতলায় এসে দাঁড়াবি। কি কি করতে হবে সব বলে দেবো তোদের। দাদু, আজ হবে নাকি অল্প অল্প করে রসগোল্লা আর মাখা সন্দেশ? ওই কাজের বায়না আর কি। দারুণ বলেছিস, কাজের বায়না। চল তাহলে, তবে যাবার পথে ট্যাপার পুঁচকে কেউ ডেকে নেব বুঝলি, দোলের দিন ওদেরও কাজে লাগবে আমার। ওদিকের খবর কিছু শুনেছেন? কি খবর ভাই? একেবারে ঘোড়ার মুখের খবর। তবে আমার মুখের খবর থুড়ি, ওই ঘোড়ার মুখের খবরটা আবার 5 কণ করবেন না যেন। আরে না না, কাউকে বলবো না। তুমি তুমি নিশ্চিন্তে বলো দেখি। শুনছি রানীমা, গোপালের বউ আর মন্ত্রীমশাইয়ের স্ত্রী তো রং খেলতেই চাইছেন না। তাই নাকি? তাহলে তো মহারাজের স্বাদের দোল খেলা তো এবার লাটে উঠবে। বেশ হবে, খুব ভালো হবে। আমার বউ আড়ি করে বাপের বাড়ি চলে গেছে বলে মহারাজ আমায় 2-4 কথা শুনিয়েছিলেন। চুপ চুপ, আর কোনো কথা নয়, গোপাল আসছে। আমাকে দেখে এমন চুপ করে গেল কেন? তার মানে বেটারা নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে কালকের দোল নিয়ে আলোচনা করছে। এই যে গোপাল, কোথায় যাচ্ছ? রাজবাড়ি। কেন ভাই? রাবড়ি খাবো বলে। ওমা, রাবড়ি! তো মহারাজ তো আমাদের বললেন না। রাস্তায় দাঁড়িয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করলে কি আর রাবড়ি খাওয়ার নেমন্তন্ন পাওয়া যায়? আমি চলি। ওরে বাবা, কি দেমাক! আরে গোপাল, আজ বাদে কাল দোল, তা বৌদির খেলার ব্যাপারে কি ব্যবস্থা করলে? এদিকে বলে কিনা চিন্তায় চিন্তায় আমার মাথার মধ্যেটা কেমন দপদপ দপদপ করছে। কোনো চিন্তা করবেন না মহারাজ, এমন ব্যবস্থা করে রেখেছি না যে কাল সকলে দৌড়ে দৌড়ে রং খেলতে আসবে। হ্যাঁ, তাই নাকি? এই গোপাল, বলো বলো বলো, বলো না, কি ব্যবস্থা করছো? বাবা, মাথা খেলিয়ে কি বুদ্ধিটাই না বের করেছো গোপাল। সত্যি তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। আজ তাহলে সেই দিন, মানে দোল। যা যা বলেছি সেই মতো যে যার কাজে লেগে পড়। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, তোমার কথা মতো কাজ হয়ে যাবে। আমি তাহলে বাড়ির দিকে যাচ্ছি। গুলটে, আয় আমার সঙ্গে।
হিরে পুটি, আমার পেছনে এসে দাঁড়িয়ে আছিস কেন? না মানে ওই একটু ঠাকুরের প্রসাদ। প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছিস? তা এত কুণ্ঠা করছিস কেন? নে, হাত বাড়া, কপালে ছুঁয়ে মুখে দে। যাক বাবা, খুব জোর বেঁচে গেছি। মাথার চুলে কোনো রং ঢেলে দিয়েছি, বুঝতেই পারিনি। এবার তাহলে আমি আসি রানীমা। হ্যাঁ, আয়, ভালো করে রং খেলিস তোরা। আমি যাই, মহারাজের পায়ে এই আবির ছুঁয়ে প্রসাদ দিয়ে আসি। গিন্নি পুকুর থেকে জল আনতে গেছে, এই ফাঁকে যা করার করে দিলাম, এবার জমবে খেলা। কি রান্নাঘরে কি করছো? বুঝলে গিন্নি, আজ বাজারে যা মোটা মোটা মাগুর মাছ উঠেছে না, কি বলবো। তাই কটা মাগুর মাছ এনে তোমার ওই শিকের হাঁড়িতে জলে ডুবিয়ে তুলে রাখো। সর্বনাশ! কি করেছো তুমি? ওটাতে আমি তেঁতুল রাখি, আর ওই হাঁড়িতে তুমি মাগুর মাছ রেখেছো। এই নামাও, নামাও, এক্ষুনি নামাও বলছি। ওসব নামাতে ফামাতে আমি পারবো না, নামাতে হলে তুমি নামাও। ও, এই এক বুড়ো জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিল আমায়। এই মুখে এই কি পড়লো রে? কে ফাটালো হাঁড়ি? আমার বউ যে মাদুরের রঙে একেবারে মাখামাখি হয়ে গেল। তবে রে বদমাইশ বুড়ো, দেখাচ্ছি মজা। নিন, রাধা কৃষ্ণের প্রসাদ নিন। এবার পাটা একটু বাড়ান, পায়ে আবির দেব। গোপালের কথা মতো এবার রানীকে মোক্ষম ঠকাতে হবে। আরে রানী, তোমার মাথায় সাদা মতন এটা কি? কাকে ইয়ে করে দিল নাকি? ইমা, তাহলে তো আবার চান করতে হবে। দূর দূর দূর, আর ভাল লাগে না। যাও যাও রানী, এবার ওই মিথ্যে কাকে নিয়ে ধোবার জন্য যত ইচ্ছে জল ঢালো মাথায়। যত জল ঢালবে মুখ হবে তত বেগুনি। বাবা, খুব তো বলেছিলে রং খেলবো না, এবার দেখি কেমন রং না খেলে পারো তুমি। এই পাজির দল, গাছ থেকে ফুল ছিঁড়ছিস কেন রে? কি রে, ভালো করে কথা কানে গেল না? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোদের, দেখাচ্ছি, দাঁড়া। পালিয়ে যাবি কোথায়? ধরতে পারলে না কানগুলো টেনে ছিঁড়ে নেব। হ্যাঁ, কে রং ঢাললি আমার গায়ে? ওরে হতচ্ছাড়া ন্যাপলা, তোরই কাজ। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। লাল রঙে আমার গিন্নি একেবারে লাল টমেটো হয়ে গেছে। বুদ্ধি বটে গোপালের, বুদ্ধি বটে। কি এমন লাল রং কে মাখালো তোমায়? ন্যাপলা, কিন্তু এমন বাদুড়ে রঙে তোমায় কে চুবিয়েছে? কে আবার? ওই যে আমার ঘরের শত্রু টেকো বুড়ো। চলো চলো চলো, মহারাজের কাছে গিয়ে নালিশ করে আসি। মহারাজকে বলে কিচ্ছু হবে না, তার থেকে বরং রানীমার কাছে চলো, তিনি এর বিচার করবেন। ঠিক বলেছো, তাই চলো, তাই চলো চলো। ও রানীমা, রানীমা, দয়া করে দরজাটা খুলুন। আমি এখন দরজা খোলার অবস্থায় নেই, দুদিন বাদে এসে দেখা করো। সে কথা বললে কি করে চলে রানীমা? আপনার আদরের গোপাল আমায় চাতুরি করে রং মাখিয়ে দিয়েছে। ন্যাপলা গাছের উপর থেকে আমার মাথায় রং ঢেলে দিয়েছে। তাহলে আমার অবস্থা দেখো। এ কি রানীমা, কালি ঝুলি মেখে আপনিও তো একসাথে। আপনার এই অবস্থা কে করলো?
সেটা ঠিক বলতে পারবো না গো। তোমাদের মহারাজ বললেন আমার মাথায় নাকি কাকের ইয়ে, তাই দৌড়ে মাথা ধুতে গেলাম। উমা, মাথায় যে জল ঢেলেছি অমনি হড়হড় হড়হড় করে বেগুনি রঙে মুখ ভর্তি হয়ে গেল গো। তাই তাই আমার মনে হয় এ সবই তোমাদের মহারাজের কারসাজি। আমি রং খেলবো না বলেছিলাম বলে এই উল্টো চাল চেলেছেন। মহারাজকে দোষ দেবেন না রানীমা, আসলে রং খেলবেন না বলে আপনারা তিনজনই তো ধনুক ভাঙা পণ করেছিলেন, তাই বাধ্য হয়ে আমি এই চাল চেলেছিলাম। তুমি? আগে হ্যাঁ, সকালে পুঁটি এসে প্রসাদ নেবার বাহানায় আপনার মাথায় গুঁড়ো রং ঢেলে দিল, ট্যাপা আর পুঁচকে ফুল ছেঁড়ার অছিলায় মন্ত্রীমশাইয়ের স্ত্রীকে ঘরের বাইরে বের করে আনলো, আর আমারটা বাড়িতে তো হাড়ি ফট। লাল বেগুনি আর বাদুড়ে মিলে একেবারে সব রং বাহার হয়ে গেছে। রং বাহার। গোপাল, তোমার পেটে পেটে এত, তা রং যখন একবার মেখেই ফেলেছি তখন চলো সবাই মিলে রং খেলা যাক। দাদু, আমাদের রসগোল্লা। আজ আর দাদু নয়, আজ তোদের সকলকে পেট ভরে রসগোল্লা খাওয়াবো আমি। তুমি রসগোল্লা খাওয়ালে আমি খাওয়াবো সন্দেশ। কি মজা, কি মজা। তাহলে এবার গলা ছেড়ে বলা যাক হোলি হে, হোলি হে। দেখুন তো মহারাজ, এর মধ্যে কোন শাড়িটা আমার চেহারার সঙ্গে বেশ মানানসই হবে? ওহ, কদিন যা ব্যবসা গরম পড়ছে, গরমে ঘিয়ে নি শরীরটা যেন একেবারে হাঁসফাঁস করছে। বোঝো ঠালা, এর সঙ্গে শাড়ির কি সম্পর্ক? ও, গরমের জ্বালায় বাঁচা দায়, আর তুমি কিনা এখন পোশাক বাঁচতে বসেছো। কিন্তু এই গরমের সঙ্গে এই শাড়ির বেশ মাখো মাখো একটা সম্পর্ক আছে মহারাজ। কি জানি বাবা, এই ব্যবসা গরমে তোমার যে কিসের এত আনন্দ হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মহারাজ, বলুন তো বছরের এই সময়টা এলেই প্রথমে কিসের কথা মনে পড়ে? ওহ, এটা আবার কেউ জিজ্ঞাসা করে? এই গরমে ঠান্ডা শরবতের কথাই তো মনে পড়ে। না না, একদমই না, আর একটু ভাবুন। তাহলে ওই হাত পাখা, না মানে পাখা না হলে তো ঘেমে ঘেমে সারা গায়ে একেবারে ঘামাচি বেরিয়ে যাবে। দূর রাখুন আপনার ঘামাচি, আমাদের বিবাহ বার্ষিকীর কথাটাও কি ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এ মা, দেখো তো আমি একদম ভুলেই গেছিলাম। কিন্তু আপনি ভুলে গেলেও আমি তো ভুলিনি মহারাজ। তার মানে না, মানে মানে মনে মনে তুমি কি কিছু ভেবেছো নাকি? ভাববো আর কি, আপনি তো প্রতিবারে কিছু না কিছু বলে প্রাসাদের মধ্যে চুপটি করে বসে থাকেন। না 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 না, এবার আর থাকবো না গিন্নি। বলো বলো বলো, আমাকে কি করতে হবে? তাহলে এমন কিছু করুন যাতে মন আনন্দে ভরে যায়। না, তুমি কিচ্ছু চিন্তা করো না রানী, এবার বেশ জমজমাট কিছু একটা হবে। আমি মন্ত্রী আর গোপালের সঙ্গে এ নিয়ে আলোচনা করছি। সেই কখন থেকে হন্টন করে যাচ্ছি, তবু মন্ত্রীর কোনো পাত্তা নেই। মন্ত্রীর জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবেন না মহারাজ। হ্যাঁ, তার মানে? মানে আর কি, মন্ত্রী মশাই আর কবে ঠিক সময় এসেছে মহারাজ। চিরটা কালই তো আপনাকে টুপি পরিয়েই জ্বালিয়ে দিল। পড়াচ্ছি টুপি, আজ আসুক একবার। গুনে গুনে যদি ওর সময় হিসেব না নিয়েছি তো আমার নামও কৃষ্ণচন্দ্র নয়। তাহলে অন্য নাম ভাবা শুরু করে দিন মহারাজ। এই, তুমি কি কিছু বললে গোপাল? কি আর বলবো মহারাজ, বলছিলাম আপনি এখানে ভেবে মরছেন আর ওদিকে দেখুন মন্ত্রীমশাই আবার কিছু গেরানোর মতলব করছে। বলো কি, মন্ত্রী নিজের আখের গোছাচ্ছে? তাহলেই বুঝুন মহারাজ, এদিকে রাজ্যের লোকেদের কথা ভেবে ভেবে আপনার ঘুম ছুটে যাচ্ছে, আর ওদিকে মন্ত্রীমশাই গায়ে হাওয়া লাগাচ্ছে। না না না, এসব আমি একদম বরদাস্ত করব না। আর তাছাড়া তো আমার ঘুম উড়েছে অন্য কারণে। মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালো রকমই নড়ে গেছে। না না, অন্য কোনো কারণে নয়।
ওই যে মহারানীর এক বায়না, কি বায়না মহারাজ? আমি নাকি মহারানীর মনোরঞ্জনের জন্য কিছুই করছি না। সামনেই আমাদের বিবাহ বার্ষিকী। না 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 না, এইবার রানীর জন্য কিছু একটা তো করতেই হবে। এটা তো দারুণ ব্যাপার মহারাজ। দারুণ না, করুন। এখন যতক্ষণ না আমি কিছু একটা করতে পারছি ততক্ষণ মনে মনে আর কিছুতেই শান্তি নেই। তা তো বটেই। এই যে কি অশান্তি সে তো আমি হাড়ে হাড়ে জানি। ভেবেছিলাম আমার মন্ত্রীটা একটা দূরদর্শী, কিছু একটা ভেবে বের করবে। কিন্তু এখন তো তুমি আমার ভরসা গোপাল। মহারানীকে খুশি করার জন্য কিছু একটা অন্তত ভাবো। সে না হয় ভাববো, কিন্তু কিন্তু একটা কথা যে আমি কিছুতেই মেনে নিতে পারলাম না মহারাজ। আবার কোন কথা? ওই যে মন্ত্রী মশাই নাকি দূরদর্শী। তার মানে নয় বুঝি? মন্ত্রী মশাই যে দূরের কথা মোটেই ভাবতে পারেন না সেটা আমি প্রমাণও করে দিতে পারি মহারাজ। বেশ বেশ, তবে তাই করো। তবে রানীকে খুশি করার ব্যাপারটা সেটা না হয় আমাকেই ভাবতে দিন মহারাজ। মহারাজকে তো বেশ বুক বাজিয়ে বলে দিলাম, কিন্তু মহারানীকে খুশি করার জন্য উপায়টা কি বের করি? উপায় উপায় না 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 না, কিছুতেই মনে আসছে না। এই রে, শেষে না আবার আমার বুদ্ধির বহর নিয়ে হাসাহাসি হয়। ওই বাবারে, শেষে কি বাঘের পেটে গিয়ে ভবলীলা সাঙ্গ হবে? আরে আরে, ব্যাপারটা কি? না না, এটা তো মনে হচ্ছে অন্যরকম কিছু। এগে অপরাধ নিও না গোপাল দাদা, আমি খেলে পসা। তোর হঠাৎ এরকম ভীমরতি হলো কেন? না না, আমি করতে চাইনি। ওরাই তো বললো যে তোমাকে ভয় দেখাতে হবে। পেয়েছে পেয়েছে দাদু ভয় পেয়েছে। সত্যি দাদু, আমাদের চোখকে কিন্তু ফাঁকি দিতে পারবে না। ভয় পেয়ে তোমার মুখ চোখ তো একেবারে ফ্যাকাশে হয়ে গেছিল। কি মজা দাদু ভয় পেয়েছে। সে না হয় পেয়েছি, কিন্তু এই বহুরূপীর কসরত দেখে তোরা যে মজা পেয়েছিস সেটাও বেশ বুঝতে পারছি। তা একটু পেয়েছে বই কি, তোমাকে চমকে দেওয়া কি আর কম কথা? এটা কিন্তু ঠিক। তা গোপাল দাদা, এই আমার সাজটা কেমন হয়েছে বললে না তো? সে আর খারাপ বলি কি করে? আর তার সঙ্গে যা একখানা ইয়া লম্বা লেজ। কি যে বলো না, এই লেজ টেনে টেনেই তো বাচ্চারা মজা পায় গোপাল দাদা। তবে এই চমকে উঠে আমার বুদ্ধিটা মনে হচ্ছে আবার নড়ে চড়ে গেছে। কিসের বুদ্ধি গো গোপাল দাদু? আবার কাউকে জব্দ করতে হবে নাকি? না না, সবার আগে খুশি করতে হবে। এই তোরা যেমন খুশি হয়েছিস সেই রকম মহারানীকেও খুশি করতে হবে। সেই কখন থেকে ভাবছি একটা কিছু যেন মনের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরপাক খাচ্ছে, কিন্তু আশি আশি করেও ঠিক আসছে না। ওরকম তো আমারও হয় মহারাজ। তোমার আবার কি হয়? ওই যে পেটের মধ্যে কোনো কথা থাকলে পেটটা গুড়গুড় গুড়গুড় করে। এই তো, এইবার তাহলে বুঝে গেছি। কি বুঝেছো শুনি? মহারাজের যদি মন খারাপ হয় তাহলে মন্ত্রী মশাইয়েরও হয়েছে পেট খারাপ। বোঝো ঠালা, আমার আবার কবে পেট খারাপ হলো? হ্যাঁ, তুমি তো দেখছি হয় কি একেবারে নয় করে ছাড়বে। হ্যাঁ, না না না, অনেক হয়েছে, আর নয়। যদি কারোর মাথায় কোনো উপায় আসে তো বলো, না হলে চোখ বন্ধ করে ভাবো। চোখ বন্ধ করলেই তো আমার শুধু ঘুম পায় মহারাজ। তবে নাক ডেকে ঘুম দাও। আর গোপালও হয়েছে বেশ, উপায় বলবে বলে সেই যে গেল, তার তো আর টিকিও দেখানি। টিকি থাকলে তবে তো দেখবেন, ও বেটার তো পুরোটাই টাক। না না না, আজ আমি আমার মনের কথাটা মুখ ফুটে বলেই দেব। হ্যাঁ হ্যাঁ, তাই করুন মহারাজ। কিন্তু কথাটা কি? আজ মনে হচ্ছে গোপালের নামে মোক্ষম কিছু বলবেন মহারাজ। কথাটা যে তোমাকে নিয়ে মন্ত্রী। এই মরেছে, তীর তো দেখছি আমার দিকেই ঘুরে গেল। কি হলো মন্ত্রী, আবার কি বিড়বিড় করছো? আমাকে নিয়ে এই কথা? তাহলে না হয় এখন থাক, পরে এক সময় বলবেন না হয়। না না, ওই পরে পরে করেই আসল কথাটা ধামা চাপা পড়ে যাচ্ছে। আজ তাহলে এই ভরা হাটে হাঁড়িটা ভেঙে ফেলুন মহারাজ।
আসলে ব্যাপারটা হলো যে গোপাল নানান বিপদে আপদে এতদিন আমাকে বিভিন্নভাবে রক্ষা করেছে। ও যা করার সব গোপাল করেছে, আর আমি? আপনি আপনি টেনে টেনে মহারাজকে ওই বিপদের মধ্যে ফেলেছেন। সেই তখন থেকে বলছি কিছু একটা ভাবো ভাবো, কিন্তু কোথায় কি, খালি বসে বসে লেজ নাড়ছ। বেশ, গোপালের যখন এতই বুদ্ধি, তখন না হয় গোপালই আপনাকে বিপদ থেকে উদ্ধার করুক। হ্যাঁ হ্যাঁ, সে তো করবেই। বলো তো গোপাল, বলো মহারানীকে খুশি করার জন্য কি উপায় বের করলে? উপায় একটা আছে মহারাজ, তবে তার জন্য কিন্তু আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। মহারানীকে খুশি করার জন্যে আমরা সবাই রাজি, কি বলো? ও আজ যেন দেখছি এর বড্ড বুলি ফুটেছে। কিন্তু আমাদের কি করতে হবে সেটা তো বলবে। সবার কি আর সব রকম গুণ থাকে? হ্যাঁ হ্যাঁ, কেউ কেউ তো আবার গুণে বেগুন। যেমন তুমি, অপদার্থ কোথাকার। না না গোপাল, বলো তো দেখি তোমার পরিকল্পনাটা কি? যেমন খুশি সাজো। সে আবার কি? কেন মহারাজ, আমরা যদি সবাই মিলে কিছু না কিছু সেজে মহারানীর সামনে হাজির হই আর বিভিন্ন রকম কেরামতি দেখাই। ওহ, তাহলে তো কথাই নেই, একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। উমা, কি যে করি, আমি হব বহুরূপী। সবাই যেন একেবারে গলে পড়লো। চমৎকার গোপাল, হ্যাঁ এমন একটা কাণ্ড হলে মহারানী যে একেবারে খুশিতে লুটোপুটি খাবেন। তবে যার সাজ দেখে মহারানী সব থেকে বেশি খুশি হবেন, তাকে কিন্তু পুরস্কার দিতে হবে। আরে তা তো বটেই, যার সাজ সেরা হবে তাকে পুরস্কারও দেওয়া হবে। তাহলে ধরে নিন মহারাজ, পুরস্কারটা আমার ঝুলিতেই ঢুকছে। এসো রানী এসো, এবার এমন কাণ্ড দেখবে যে হেসে একেবারে গড়িয়ে পড়বে। কি এমন দেখাবেন মহারাজ? ও, আমি তো আর তর সইতে পারছি না। না না না, ধৈর্য তো একটু ধরতেই হবে। সে না হয় ধরলাম, কিন্তু হবেটা কি সেটা তো বুঝতে পারছি না। ওরে বাবারে, এ কি রাক্ষস কষে যে আমার দারুণ ভয়। এ কি ভয়কে জয় করো মহারানী, দেখবে রাক্ষসকেও বশ করা যায়। কিন্তু কিভাবে জয় করব? ও তো আমার দিকে তেড়ে আসছে। ও খাও মাও খাও, মহারানীর গন্ধ পাও। না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আবার কি করলাম? আমাকে ছেড়ে দাও। আমি কি আপনার কোনো ক্ষতি করতে পারি মহারানী? আপনি খুশি হলেই আমিও খুশি। এ তুমি কে বলো তো? আগে আমি সেনাপতি মহারানী। তবে এবার দেখুন জাদু, বলে বলে করে দেব কাবু। তা কি জাদু দেখাবে জাদুকর? আমাকে যা দেবে দাও, আমি করে দেব উধাও। ওমা, এ বলে কি? সত্যি সত্যি যদি সব উধাও করে দেয়? পশু পাখি মানুষ এক নিমেষে করে দেব ফানুষ। আমার কিন্তু বেশ ভয় করছে এবার। তাহলে আমার কম্ম কাবার। জানি মহারানী আপনি আমায় দেখে খুশি। একেও যেন হ্যাঁ হ্যাঁ খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ লাগবেই তো, আমি যে কবি। ও মা, এটা এত গলে পড়ার কি আছে? আর ইচ্ছেটা দেখে যেন বাঁচি নে। এই রে, এইটা আবার কি? ও মা, আমার যেন চেনেন না। যাও যাও, আমি তোমার রানী হব না। এই যে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলে তুমি? বলি চোখের মাথা খেয়েছেন নাকি তুমি? আমি বসেছি কোথায়? এই তো কেমন দাঁড়িয়ে আছি। আমি মহারানী, আর আমি থাকতে গেলে তুমি হবে রানী। উফ, শক্ত মন্দ নয়। হ্যাঁ, মানে তাই আবার হয় নাকি? খুব হয়, গোপাল চাইলে তাও হয়। আরে এ কি, তুমি গোপাল? না না না, এ গোপালের ভারী দুষ্টুমি। মজা করে করে আমার মাথাটাই খারাপ করে দিচ্ছিল আর একটু হলে। তবে যাই বলো আর তাই বলো, আসর কিন্তু একেবারে জমিয়ে দিয়েছে গোপাল। বাবা, তা আবার বলতে? সত্যি গোপাল, তুই পারো বটে। ওরে বাবা, বাঁচাও বাঁচাও, এ নকল নয়, একেবারে আসল। তাই তো মনে হচ্ছে, কিন্তু এমন লোকালয়ে শিয়াল এলো কোথা থেকে? আমার
কিন্তু খুব ভয় করছে। না না, কেউ তাড়াও ওকে, আমায় নির্ঘাত খাবে। কেউ তাড়াও। উহ, কে আসবি আয়, আমার সামনে দাঁড়া। আরে আরে, এই শিয়াল তো দেখছি কথাও বলে। শুধু কথা কেন, কাজেও একেবারে করিতকর্মা। পরীক্ষা করে দেখতে পারেন। তার মানে এটাও নকল? নকল নয়, আমি একেবারে আসল, মানে মহামন্ত্রী মহারানী। জানি জানি, আর পরিচয় দিতে হবে না। ও সাজ একটা সেজেছো বটে। তবেই তো সেরা সেরা হব আমি, আর বাকিরা আঙুল চুষবে। না না না, সত্যি সবাই মিলে বিভিন্ন রকম সাজ সেজে আমায় খুব আনন্দ দিয়েছে মহারাজ। তাহলে তুমিই বলো রানী, কার সাজ দেখে তুমি খুব খুশি হয়েছো? সত্যি বলতে কি, মন্ত্রী মশাইয়ের শিয়ালের সাজ দেখে আমি তো একেবারে চমকে গেছি। আর তবে গোপালও কিছু কম যায় না। তোমায় কেমন চিন্তায় ফেলে দিয়েছিল বলো? ওহ, মহারাজ ঠিক গোপালের হয়ে ঝোল টানবে। হ্যাঁ হ্যাঁ, গোপালও কম যায় না। এ বলে আমায় দেখো, ও বলে আমাকে। কিন্তু আপনি কাকে দেখলেন মহারানী? যাকেই দেখুক তাতে আপনারই বা কি আর আমারই বা কি? বড়দের কথার মাঝখানে ফোড়ন না কেটে যাও, ঘোমটা টেনে বসকে যাও। আমি তো ঠিক করেই ফেলেছি, প্রথম মহামন্ত্রী আর তারপরেই গোপাল। এবার বলুন আপনি কি বলেন? তোমাকে খুশি করার জন্যই তো এই সব, তাই তোমার কথাই সব। তাহলে শুভ কাজ ফেলে না রেখে চটপট দিয়ে দিন না মহারাজ। কি দেবেন? হ্যাঁ, না মানে কাল রাজসভাতেই দেব। হাজার হোক সেরার সেরা পুরস্কার বলে কথা, একটু ভাবনা চিন্তা না করে তো আর দেওয়া যায় না। একোটা আবার ঠিক ভাঙচি কেটে দিল। হ্যাঁ, তবে আজ না হোক কাল, আর গোপাল তখন ফ্যাল করে দেখবে। আমায় কি কিছু বললেন মন্ত্রী মশাই? হ্যাঁ হ্যাঁ, বললাম তো, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। গোপালের নাম কপাল, কে ফুলবে আর কে চুপসে যাবে সেটা তো কালকেই টের পাবেন। গোপাল তখন কি যেন একটা ইশারা করলো। আহা, কিন্তু ইশারাটা তো আমি ঠিক ধরতে পারলাম না। না 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 না, কি যেন বলতে চাইলো গোপাল। আমি যা বলতে চাই সেটা আবার বলে ফেলি মহারাজ। এই তো গোপাল, এই বলো তো দেখি ব্যাপারটা কি? কোনটা মহারাজ? ওই পুরস্কারের ব্যাপারটা? আরে হ্যাঁ হ্যাঁ, তা নয় তো আবার কি? সেই যে মহারাজ আপনাকে বলেছিলাম মন্ত্রী মশাই যে দূরের কথা মোটেই ভাবতে পারেন না, সেটা আমি প্রমাণও করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বলেছিলে বটে, কিন্তু তার সঙ্গে পুরস্কারের কি সম্পর্ক? আছে মহারাজ, আছে। এই পুরস্কার দিয়েই তো আমি প্রমাণ করে দেব যে মন্ত্রী মশাইয়ের ঘটে কি আছে। বেশ, তাহলে আমাকে কি করতে হবে বলো? কিছুই না, শুধু আমি যেমন বলছি আপনি তেমনটাই বলবেন। দেখি গোপাল, কাল তোমার বুদ্ধি আরো একবার বাজিমাত করে কিনা। এই যে মন্ত্রী, ব্যাপার কি বলো তো? না মানে কিসের ব্যাপার? না না মানে ওই তো তখন থেকে তুমি যেন কেমন উসখুস করছো। এই শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, মানে ওই পুরস্কারটা, ওটা না শুনলে মনটা যে কেমন আনচান আনচান করছে মহারাজ। বলে দিন না মহারাজ। আরে বলবো তো বটেই, না বলে আর যাবো কোথায়? বলবো না করে বলেই দিন না মহারাজ। প্রতিযোগিতায় পরাজিত হয়ে গোপাল বোধহয় গেছে সাধু হয়ে। ও মা, ছন্দের কি মিল, যেন নোড়ার সঙ্গে শিল। রাখো তোমার শিল নোড়া, যত সব গাঁদাখড়ি। কিন্তু আমি তো সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি, অথচ গোপালেরই কোনো পাত্তা নেই। সে কি মহারাজ? কিসের কি? না মানে আপনি তৈরি তো মহারাজ? যাকে বলে একেবারে 100-110 ভাগ তৈরি।
কিন্তু আপনার ঘোষণার অপেক্ষায় মন্ত্রী মশাইয়ের যে প্রাণ যায় যায়। ওই তো গোপাল এসে গেছে। যাক, এবার মনে হচ্ছে মহারাজ ঘোষণা করবেন। হ্যাঁ, সেরা তো হওনি, তুমি আর বুঝবে কি? যাক, সে যা হয়েছে, এখন তাহলে পুরস্কার ঘোষণার পালা। হ্যাঁ হ্যাঁ, ঝেড়ে কাশুন তো দেখি মহারাজ। হয় আমার সরোবরের একজোড়া রাজহাঁস, আর না হলে একজোড়া বাদশাহী মোহর। যে সেরার সেরা সেই বেছে নেবে যে কোনো একটা। ই আবার কেমন পুরস্কার? কি হলো মন্ত্রী, আহা আমার গুটিয়ে গেলে কেন? পুরস্কার পছন্দ হয়নি বোধহয়? না মানে, যদি নিতেই হয় তবে আমি ওই মোহর জোড়াই নেব। বেশ, তাহলে রাজহাঁস দুটো গোপালের। কি মহারাজ, এবার প্রমাণ হলো তো মন্ত্রীমশাই দূরের কথা ভাবেন না। তা হলো বটে। না না গোপাল, তোমার বুদ্ধির তারিফ করতেই হবে। এতে আবার কি প্রমাণ হলো মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি শুধু এখনকার মূল্য ভেবে মোহর দুটো নিলেন, কিন্তু একবারও ভেবে দেখলেন না যে ওই রাজহাঁসের ডিম বিক্রি করে দিনের পর দিন কত আয় হবে। সত্যি গোপাল বহু দূরের কথা ভাবে, এটাই প্রকৃত বুদ্ধিমানের গুণ। আচ্ছা, গোপাল এবারেও আমাকে টুপি পরিয়ে দিল। মহারাজ, আমি নবাবের অনুরোধ নিয়ে এসেছি। এই মরেছে, আদেশের বদলে অনুরোধ? এ আবার কেমন আবদার? না 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 না, তুমি বলে ফেলো, কি বলবে বলো দেখি। নবাবের বেগম এক জটিল রোগে শয্যাশায়ী, তাই হাকিম পরামর্শ দিয়েছেন প্রতিদিন 2টি করে রাজহাঁসের ডিম খেতে হবে ওকে। বেশ তো, খাওয়াও না, কে বারণ করেছে? কিন্তু এমন রাজহাঁস আপনার সরবরাহই আছে মহারাজ। তাই নবাবের অনুরোধ, আপনি যদি প্রতি সপ্তাহে ওই ডিম মুর্শিদাবাদে নিয়ে যাবার অনুমতি দেন। সে না হয় ঠিক আছে, কিন্তু না না, নবাব তার জন্যে যথেষ্ট মোহর দেবেন। মানে প্রতি ডিম পিছু 5টি সোনার মোহর। হ্যাঁ? পা, 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 যা, মন্ত্রী মশাইয়ের কি হলো? কেন, মরার ওপরে খাঁড়ার ঘা? কিন্তু এখন তো ওই রাজহাঁসের মালিক গোপাল। আমার কোনো আপত্তি নেই মহারাজ, এই জন্যই তো বলে উপরওয়ালা যখন দেন তখন একেবারে ছাদ ফুটো করে দেন। সবই ওনার ইচ্ছা। ওপরওয়ালা তার সঙ্গেই থাকে যে হয় সেরার সেরা।